তোমার জন্য অনেক মন খারাপ হচ্ছে। আসলে খারাপ লাগার এখানে কিছু নাই। মন খারাপ করবেন না। যেটা হয় ভালোর জন্যই হয়। তো আল্লাহ যেটা চাইছে সেটাই হইছে। এখানে হয়তো আমার এখানে গেলে হয়তো আমি ভালো থাকতাম না। মেহেদি এখানে আসলে হয়তো ও ভালো থাকতো না। তো আগে থেকে সব কিছু শেষ হয়ে গেছে, এটাই অনেক, যে বিয়ের আগে সব কিছু শেষ হয়ে গেছে। তো এটা নিয়ে আসলে আমার ওর প্রতি কোনো অভিযোগ নেই। আপনারা দেখছি যে অনেকেই কমেন্ট করতেছেন ওকে, যে ও কাপুরুষ, ও কেন পাস্ট জেনে কেন বিয়ে করলো না, ও চাইলেই পারতো বিয়ে করতে। এরকমটা আসলে কিছুই না। ও কিন্তু জানতো, ঠিক আছে, ও জানতো, ও দেখছে সব। দেখার পরেও কিন্তু আমাকে মেনে নিছে। দেখার পরেও ও মেনে নিছে, ওর এখানে কোনো দোষ নেই। ও মেনে নিছে। ইভেন তো ও হচ্ছে আমাকে এটাও বলছিল, যেটা আমাকে অনেক বেশি টাচ করছিল, যে ওয়ার্সিন, এই পিকে যদি আমি থাকি বা এখানে যদি তোমার জায়গায় যদি আমি থাকতাম, তুমি কি বিয়ে ভেঙে দিতা? এই কথাটা আমি সারা জীবনেও ভুলবো না। ও এইভাবে আমাকে একটা কথা বলছে। তো এরপরে আসলে আমি অনেক বেশি স্ট্রং হয়েছিলাম যে না, আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে ওকে যাওয়া যায়। হ্যাঁ, তো আমি হচ্ছে গিয়ে ওকে কিছু লুকায়ও নাই। আর ও হচ্ছে গিয়ে আমাকে মানে কাপুরুষের মতো ছাইড়াও যায় নাই। ও অনেক চেষ্টা করছে, বাট সবারই তো একটা ফ্যামিলি থাকে। ও তার ফ্যামিলি নিয়ে আসলে ভালো থাকুক, আমি এটা চাই। ও অনেক বেশি ভালো থাকুক, ও লাইফে অনেক কষ্ট পাইছে, ঠিক আছে, ও অনেকগুলো ধাক্কা খাইছে। শুধু এখন যে এটা না, এটা একটু ডিপলি ও ধাক্কা খাইছে, ওর লাইফে অনেক ধাক্কা খাইছে। তা আমি আসলে চাই না ও কষ্ট পাক। আর তো এরপরে ও যাই করবে না কেন, আমি ওর থেকে আমি ওর জন্য মন থেকে অনেক বেশি দোয়া করি যে ও ভালো থাকুক। আর আমি ওর কাছে, ওর ফ্যামিলির কাছে অনেক বেশি সরি যে আমার জন্য হচ্ছে গিয়ে ওদের এইভাবে কষ্ট পেতে হয়েছে। তো এছাড়া আমার আসলে এটা নিয়ে কিছু বলার নাই। আর একটা কথা কি, মানুষের পাস্ট থাকে, কার পাস্ট নাই? আপনি আমাকে দেখান যে তার পাস্ট নাই। হাতে গোনা কয়টা মানুষের পাস্ট নাই? হ্যাঁ, এখন যাদের পাস্ট নাই অনেকেই এসে কমেন্ট করবেন, বাট ম্যাক্সিমাম মানুষেরই পাস্ট আছে। আমার 6 থেকে 7 বছর আগে আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো এই অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার কারণে আমি অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হই তখন। এটা থেকে আমি অনেক কষ্টে বের হয়ে আসছি, অনেক কষ্টে। আমি এই কথা তো আমি ভুলেই গেছিলাম, এই কথা আমি হচ্ছে ভুলে গেছি। তারপর আমার মনেই ছিল না, মাথায় ছিল না সেই 7 বছর আগের কাহিনী। তো তখন, এখন একটা মানুষের যদি পাস্ট থাকে, সে কি লাইফে আর বিয়ে করতে পারবে না বা লাইফে আর হ্যাপি থাকতে পারবে না? এমন না যে আমার বিয়ে হয়েছে, সবাই এটা ছড়াচ্ছে যে আমার বিয়ে হয়েছে ওই ছেলের সাথে। আমার এরকম কিছুই ওই ছেলের সাথে হয় নাই, বিয়ে কিছুই না। ওই ছেলে আসলে যেটা করছে আমার সাথে, বা এরপরে ওর নামে আমরা মামলাও দিছি আমাদের এখানে, আমাদের থানায় ওর নামে মামলাও ছিল। তো আসলে এগুলো নিয়ে আমি বলতেও চাই না কিছু। হ্যাঁ, এখন হচ্ছে আমি এটাই বলবো যে পাস্ট যদি কারো থাকে, সে কি আর লাইফে আগায় যেতে পারবে না? বা 7 বছর হয়ে গেছে, তার কি হ্যাপি থাকার রাইটস নাই? বা সে নতুন করে জীবন শুরু করার কি তার রাইটস নাই? আমি জাস্ট এটাই মানুষের কাছে কোয়েশ্চেন করবো। সরি, কেটে গেছিলো। তাই এটাই আমি সবার কাছে কোয়েশ্চেন করব যে মানুষের কি ভালো থাকার রাইটস নাই নাকি? আর এটা আসলে এরকম হইতো না। আপনারা পাবলিকরা যেভাবে ছবি, তারপর হচ্ছে ভিডিও পোস্ট করা স্টার্ট করছেন, বা একটা সামান্য একটা নিউজকে আপনারা বাজেভাবে হাইলাইট করেন, হয়তো আপনি জানেন না এই জিনিসটার পেছনে স্টোরি কী। স্টোরি না জেনে একটা ধূপধাপ একটা মানে টাইটেল বা হচ্ছে গিয়ে ক্যাপশন দিয়ে দিলেই আসলে হয়ে যায় না। যাই হোক, আমি আসলে অনেক বেশি স্ট্রং। আমি অনেক কিছু, ওই 7 বছর আগে অনেক কিছু সাফার করছি। তো আমি ভেতর থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি, যার কারণে ধরতে গেলে আমি একটা মানে পাথরের মতো হয়ে গেছি। হ্যাঁ, আপনারা যদি ভাইবা থাকেন যে এগুলো দেখে কি আমি এখন মরে যাব,
এখন কি আমার কি মরে যাওয়া উচিত? যে মরে গেলে কি সব কিছু সমাধান হয়ে যাবে? না, আমার জন্য ইনশাল্লাহ আমার জন্য ভালো কিছু আছে। আমি চাই যে যারা আমার ক্ষতি করছে তারাও ভালো থাকুক, যারা আমার পাশে ছিলেন তারা সবসময় আমার পাশে থাকেন, তারাও ভালো থাকেন। আর যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করছেন, আমাকে না চিনে বা আমার পাশে কী ঘটছিল ওইটা না জেনে যারা আমাকে নিয়ে বাজে কথা বলছেন তারাও ভালো থাকেন, সবাই অনেক বেশি ভালো থাকেন। আসলে হয়তো আপনারা না জেনে কমেন্ট করছেন, করতেই পারেন। আমি এটার জন্য আসলে কারো প্রতি কোনো অভিযোগ আমার নাই। আমি নিজের ভাগ্যের উপরেও আমার কোনো অভিযোগ নেই। আমি সব কিছুতে এরকম যে ওকে, জোরে একটা শ্বাস নিয়ে ওকে। আমাকে বোঝানোর মতো অনেকেই ছিল, অনেকেই আমার পাশে এসে দাঁড়াইছে, অনেকেই আমাকে বুঝাইছে, তাদের অনেক অনেক ধন্যবাদ।